আসসালামু আলাইকুম। হয়তো সাহাবা হইতে পারে। সাহাবা রাদিয়াল্লাহু ব্যক্তিগতভাবে এক একজনকে দাওয়াত প্রদান। হযরত আবু বকর রাদিয়াল্লাহু দাওয়াত প্রদান। ইবনে ইসহাক রহমতুল্লাহ বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করিবার পর নিজের ইসলামকে প্রকাশ করিলেন, আল্লাহর প্রতি দাওয়াত দিতে আরম্ভ করিলেন। তিনি কওমের সকলের নিকট পছন্দনীয় প্রিয় ছিলেন এবং স্বভাব প্রকৃতি অত্যন্ত কোমল ছিল। তিনি কুরাইশদের মধ্যে তাদের বংশ পরিচয় ও তাদের মধ্যকার ভালো মন্দ বিষয় সম্পর্কে সর্বাধিক জ্ঞান রাখিতেন। নিতান্ত সচরিত্র সৎ কর্মশীল ব্যবসায়ী ছিলেন। কওমের লোকেরা তার নিকট আসিত এবং তার জ্ঞানের প্রসারতা, ব্যবসায়িক অভিজ্ঞতা ও সদাচরণ ইত্যাদি বহু কারণে মানুষ তাকে ভালোবাসিত। এভাবে যারা তার নিকট আসিত এবং তার মজলিসে বসিত তাদের মধ্য হইতে নির্বাচক লোকদেরকে তিনি আল্লাহ ও ইসলামের প্রতি দাওয়াত দিতে আরম্ভ করিলেন। এইরূপে আমার জানা মতে হযরত জুবাইর ইবনে আওম, হযরত উসমান ইবনে আফফান, হযরত তালা ইবনে উবাইদুল্লাহ, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস ও আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তার হাতে ইসলাম গ্রহণ করিলেন। অথবা তারা হযরত আবু বকর রাদিয়াল্লাহু সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইলেন। তিনি তাদের সম্মুখে ইসলাম পেশ করিলেন, কুরআন পড়িয়া শুনাইলেন এবং তাহাদিগকে ইসলামের হক সম্পর্কে অবহিত করিলেন। তারা সকলে ঈমান আনয়ন করিলেন। ইসলাম আগ্রহে ও অগ্রগামী এই দলের সংখ্যা ৮ জন ছিল, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য বলিয়া স্বীকার করিলেন এবং আল্লাহর পক্ষ হইতে আনিত তার সকল বিষয়ের উপর ঈমান আনয়ন করিলেন। পিতা হযরত ওমর রাদিয়াল্লাহু দাওয়াত প্রদান। আসবাক বলেন, আমি হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু গোলাম ছিলাম, খ্রিস্ট ধর্মাবলম্বী ছিলাম। তিনি আমাকে ইসলাম গ্রহণের দাওয়াত দিতেন এবং বলিতেন, তুমি যদি ইসলাম গ্রহণ করিতে তবে আমি তো আমার আমানতের ব্যাপারে তোমার সাহায্য গ্রহণ করিতাম, কারণ তুমি অমুসলিম থাকা অবস্থায় মুসলমানদের আমানতের ব্যাপারে তোমার সাহায্য গ্রহণ করা আমার পক্ষে জায়েজ নয়। আসবাক বলেন, আমি ইসলাম গ্রহণ করিতে অস্বীকার করিলাম। তিনি বলিলেন, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। তারপর যখন তার ইন্তেকালের সময় হইল তখন তিনি আমাকে মুক্ত করিয়া দিলেন। আমি তখনও খ্রিস্টান ছিলাম। তিনি বলিলেন, তোমার যেখানে খুশি চলিয়া যাও। অবশ্যই হযরত আসবাক পরে মুসলমান হইয়াছিলেন। হযরত আসলাম রাদিয়াল্লাহু বলেন, আমরা যখন সিরিয়াতে ছিলাম তখন একদিন আমি হযরত ওমর রাদিয়াল্লাহুর জন্য উজুর পানি আনিলাম। তিনি উহা দ্বারা উজু করিয়া জিজ্ঞাসা করিলেন, কোথা হইতে এই পানি আনিয়াছ? এখন এমন মিষ্টি পানি আমি কখনো দেখি নাই। বৃষ্টির পানিও এইরূপ উত্তম নয়। আমি বললাম, এই খ্রিস্টান বুড়ির ঘর হইতে এই পানি আনিয়াছি। তিনি উজু করিয়া বুড়ির নিকট আসিলেন এবং বলিলেন, ওয়ে বুড়ি, তুমি ইসলাম গ্রহণ করো, কারণ আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য দিন দিয়া প্রেরণ করিয়াছেন। বুড়ি তার মাথায় কাপড় সরাইতে দেখা গেল যে তার মাথায় চুল একেবারে সাগামা ফুলের ন্যায় সাদা হইয়া গিয়াছে। তারপর বলিল, আমি বার্ধক্যের শেষ সীমায় উপনীত হইয়াছি, আমার মৃত্যুর সময় ঘনিয়ে আসিয়াছে, আর অর্থাৎ এখন আর ইসলাম গ্রহণের সময় কোথায়? হযরত ওমর রাদিয়াল্লাহু ইয়া আল্লাহ, সাক্ষী থাকুন, আমি দাওয়াত দিয়াছি। কানস হযরত মুআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু দাওয়াত প্রদান। হযরত আব্দুল্লাহ ইবনে আবি বকর ইবনে মুহাম্মদ ইবনে আমর ইবনে হাজাম ইবনে রাদিয়াল্লাহু আরও অনেকে বর্ণনা করিয়াছেন যে হযরত আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু হযরত মুআব ইবনে উমাইর রাদিয়াল্লাহুকে সঙ্গে করিয়া বনি আব্দিল আসাল ও বনি জাফরের মহল্লায় লইয়া গেলেন। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু হযরত আসাদ ইবনে জুরা রাদিয়াল্লাহু খালাতো ভাই ছিলেন। হযরত আসাদ রাদিয়াল্লাহু হযরত মুআব ইবনে উমাইর রাদিয়াল্লাহুকে লইয়া বনু জাফরের একটি বাগানের ভিতর মারাক নামক কূপের নিকট যাইয়া বসিলেন। কিছু লোক যাহারা মুসলমান হইয়াছিলেন সেখানে আসিয়া সমবেত হইলেন। হযরত সাদ ইবনে মুআজ ও হযরত উসাইদ ইবনে হুজায়ের রাদিয়াল্লাহু সেই সময় নিজ কওম বনু আব্দিল আশহালের সর্দার ছিলেন। উভয় তখনও মুশরিক ও আপন কওমের ধর্মের উপর ছিলেন। উভয় সর্দার যখন বনি জাফরের বাগানে উক্ত মজলিসে খবর পাইলেন তখন সাদ উসাইদকে বলিলেন, তোমার বাপ না হোক, তুমি এই দুই ব্যক্তির নিকট যাও, যারা আমাদের মহল্লায় আসিয়া আমাদের দুর্বল লোকদিকে বোকা বানাইতেছে। তাদেরকে ধমক দাও এবং নিষেধ করিয়া দাও যেন আমাদের মহল্লায় না আসে। আসাদ ইবনে জুবাইরের সহিত আমার আত্মীয়তার কথা তো তোমারও জানা আছে। তা না হইলে আমি নিজে এই কাজ করিতাম। সে আমার খালাতো ভাই, এই কারণে আমি তার সম্মুখে যাইতে সাহস পাই না। সুতরাং উসাইদ ইবনে হুজাইর নিজের বর্শা হাতে লইয়া তাদের উদ্দেশ্যে রওনা হইলেন। হযরত আসাদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাকে আসিতে দেখে হযরত মুসাব রাদিয়াল্লাহুকে বলিলেন, এই লোকটি আপন কওমের সর্দার তোমার নিকট আসিতেছে, তুমি তার সঙ্গে ইখলাসের সহিত কথা বলো।
এবং তোমার সকল শক্তি ব্যয় করো। হজরত মুসা রাদিয়াল্লাহু বলিলেন, যদি সে বসে তবে তার সহিত কথা বলিবে। উসাইদ ইবনে হুযাইর আসিয়া দাঁড়াইলেন এবং তাদের উভয়কে গালাগাল দিয়া বলিলেন, তোমরা আমাদের এখানে কেন আসিয়াছ? আমাদের দুর্বল লোকদেরকে বোকা বানাইতেছ। যদি তোমাদের প্রাণের মায়া থাকে তবে এখান থেকে কাটিয়া পড়ো। হযরত মুআজ রাদিয়াল্লাহু বললেন, আপনি কি বসিয়া বসিয়া কিছু কথা শুনিবেন? কথা শুনিবার পর যদি আপনার পছন্দ হয় তবে আপনি তা গ্রহণ করিবেন, আর যদি আপনার অপছন্দ হয় তবে আমরা আপনার অপছন্দের কাজ হইতে বিরত থাকিব। উসাইদ বলিলেন, তুমি খুব ন্যায়সঙ্গত কথা বলিয়াছ। সুতরাং মাটির উপর বর্ষা করিয়া গাড়িয়া তিনি তাদের নিকট বসিয়া পড়িলেন। হযরত মুসা রাদিয়াল্লাহু তাদের ইসলাম সম্পর্কে বললেন এবং কোরআন পড়িয়া শুনাইলেন। হযরত মুসা ও হযরত আসাদ রাদিয়াল্লাহু বলেন, কোরআন শুনিতেই তার চেহারা উজ্জ্বল ও মেজাজ নরম হইয়া গেল এবং তার কোনো কথা বলিবার পূর্বেই আমরা বুঝিতে পারিলাম যে তিনি ইসলাম গ্রহণ করিবেন। হযরত উসাইদ রাদিয়াল্লাহু বলিলেন, এই দিন কতই না উত্তম, কতই না সুন্দর। এই দিন গ্রহণ করিতে ইচ্ছা করিলে তোমরা কি করো? তারা উভয় বলিলেন, আপনি গোসল করিয়া পবিত্র হন এবং আপন কাপড় পাক করুন, তারপর কালেমা শাহাদাত পাঠ করুন এবং নামাজ পড়ুন। উসাইদ রাদিয়াল্লাহু উঠিয়া গোসল করিলেন এবং নিজের কাপড় পাক করিয়া কালেমা শাহাদাত পাঠ করিলেন। তারপর উঠিয়া 2 রাকাত নামাজ আদায় করিবার পর বলিলেন, আমার পিছনে আরও এক ব্যক্তি রহিয়াছে। তিনি যদি তোমাদের কথা মানিয়া লন তবে তার কমের আর কেউ অমান্য করিবে না। আমি এখনই তাকে তোমাদের নিকট পাঠাইতেছি। তিনি হইলেন সাদ ইবনে মুআজ। অথবা তিনি আপন ভরসা লইয়া সাদ ও তার কমের উদ্দেশ্যে রওনা হইলেন। তারা নিজেদের মজলিসে বসিয়াছিলেন। সাদ ইবনে মুআজ এই দূর হইতে হযরত উসাইদ রাদিয়াল্লাহুকে দেখিতে আসিতে দেখিয়া বলিলেন, আমি খোদার কসম করিয়া বলিতেছি যে নিশ্চয়ই উসাইদ তোমাদের নিকট হইতে যে চেহারা লইয়া গিয়াছিল উহার পরিবর্তে ভিন্ন চেহারা লইয়া তোমাদের নিকট আসিতেছে। হযরত উসাইদ রাদিয়াল্লাহু যখন তাদের মজলিসের নিকট আসিয়া দাঁড়াইলেন তখন সাদ জিজ্ঞাসা করিলেন, কি করিয়া আসিয়াছ? হযরত উসাইদ রাদিয়াল্লাহু বলিলেন, আমি তাদের উভয়ের সহিত কথা বলিয়াছি। খোদার কসম তাদের কথাবার্তা আশঙ্কাজনক কোনো কিছুই আমি দেখি নাই। আমি তাদেরকে নিষিদ্ধ করিয়াছি। তারা বলিয়াছে, আপনার যাহা মসজিদ হয় তা আমরা তাহাই করিব। কিন্তু আমি এই সংবাদ পাইয়াছি যে বনু হারেসা আসাদ ইবনে জুরারাকে কতল করিবার উদ্দেশ্যে রওনা হইয়াছে, কারণ তারা জানিতে পারিয়াছে যে আসাদ ইবনে জুরারা তোমার খালাতো ভাই। আসাদকে কতল করার দ্বারা তোমাকে আহ্বান করাই তাদের উদ্দেশ্য। উহা শুনিয়া সাদ ইবনে মুআজ ক্রোধে অগ্নিসম হইয়া বর্ষাতে দ্রুত ছুটিলেন। বনু হারেসার সংবাদে তিনি উদ্বিগ্ন হইলেন। হযরত উসাইদ রাদিয়াল্লাহুকে বলিলেন, খোদার কসম তোমার দ্বারা কোনো কাজই হয় নাই। অতঃপর সাদ তাদের উভয়ের নিকট আসিলেন। তাদেরকে শান্ত ও নির্বিঘ্ন দেখিয়া বুঝতে পারিলেন যে হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাহাকে উভয়ের কথা শুনিবার জন্য এই ফন্দি করিয়াছেন। তিনি দাঁড়ায় গালাগাল দিতে আরম্ভ করিলেন। হযরত আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহুকে সম্বোধন করিয়া বললেন, হে আবু উমামা, শুনিয়া রাখো, খোদার কসম তোমার ও আমার মধ্যে আত্মীয়তা না থাকিলে তুমি কখনো এইরূপ কাজ করিবার কথা ভাবিতেও পারিতে না। তুমি কি যে আমাদের মহল্লায় এমন জিনিস আনিতে চাও যাহা আমরা পছন্দ করি না? হযরত আসাদ রাদিয়াল্লাহু সাদকে আসিতে দেখিয়া পূর্বে হযরত মুসাব রাদিয়াল্লাহুকে বলিয়া দিয়াছিলেন যে, হে মুসাব, খোদার কসম তোমার নিকট কওমের এমন এক সর্দার আসিতেছে, যদি তিনি তোমার কথা মানিয়া লন তবে কওমের মধ্যে 2 জন লোকও আর তোমার বিরোধিতা করিবার মতো থাকিবে না। সুতরাং হযরত মুআজ রাদিয়াল্লাহু সাদকে বলিলেন, আপনি বসিয়া একটি কথা শুনিবেন। শুনিয়া আপনার যদি পছন্দ হয় এবং উহার প্রতি আগ্রহ হয় তবে গ্রহণ করিবেন, আর যদি আপনি পছন্দ না করেন তবে আমরাও আপনার অপছন্দীয় কাজ হইতে বিরত থাকিব। সাদ বলিলেন, ন্যায়সঙ্গত কথা বলিয়াছ। তারপর বর্ষা গাড়িয়া বসিয়া গেলেন। হযরত মুআজ রাদিয়াল্লাহু তার সম্মুখে ইসলাম পেশ করিলেন এবং কোরআন পড়িয়া শুনাইলেন। বর্ণনাকারী মুসা ইবনে উকবা রাহমাতুল্লাহ বলেন, হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাকে সূরা যুখরুফের প্রথম থেকে পড়িয়া শুনাইলেন। হযরত মুসাব ও হযরত আসাদ রাদিয়াল্লাহু বলেন, কোরআন শুনিতে তাহার চেহারা উজ্জ্বল ও মেজাজ নরম হইয়া গেল এবং তাহার কোনো কথা বলিবার পূর্বে আমরা তাহার চেহারা ইসলাম গ্রহণের পূর্বাভাস লক্ষ্য করিলাম। অথবা সাদ বলিলেন, এই দিন কবুল করিয়া মুসলমান হইতে তোমরা কি করো? তারা উভয় বলিলেন, গোসল করিয়া পবিত্র হন এবং নিজ কাপড় পাক করুন, তারপর কালেমা শাহাদাত পাঠ করিয়া 2 রাকাত নামাজ আদায় করুন। তিনি উঠিয়া গোসল করিলেন, কাপড় পাক করিলেন,
কালেমা শাহাদাত পাঠ করিয়া 2 রাকাত নামাজ আদায় করিলেন। তারপর নিজ বর্ষা হাতে লইয়া কওমের মজলিসের উদ্দেশ্যে চলিলেন। তাহার সহিত হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু গেলেন। কওমের লোকেরা তাহাকে আসিতে দেখিয়া বলিল, আমরা খোদার কসম করিয়া বলিতেছি যে ছাদ তোমাদের নিকট হইতে যে চেহারা লইয়া গিয়াছিল উহার পরিবর্তে ভিন্ন চেহারা লইয়া তোমাদের নিকট ফিরিয়া আসিতেছে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাদের নিকট বসিয়া বলিলেন, হে বনি আব্দুল আসরাল, তোমরা আমাকে তোমাদের মধ্যে কেমন মনে করো? তাহারা বলিল, আপনি আমাদের সর্দার, রায় প্রদানে আমাদের মধ্যে সর্বোৎকৃষ্ট এবং স্বভাব চরিত্রে আমাদের মধ্যে সর্বোত্তম। তিনি বলিলেন, যতক্ষণ না তোমরা আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনিবে ততক্ষণ তোমাদের নারী পুরুষের সহিত কথা বলা আমার জন্য হারাম হইবে। বর্ণনাকারী বলেন, খোদার কসম, সন্ধ্যার পরে বনু আব্দুল হাসালের সমস্ত নারী পুরুষ মুসলমান হইয়া গেল। হযরত সাদ ও হযরত মুআয রাদিয়াল্লাহু আনহু ও হযরত আসাদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু ঘরে চলিয়া গেলেন এবং সেখানে অবস্থান করিয়া লোকদেরকে ইসলামের প্রতি দাওয়াত দিতে থাকিলেন। ফলে আনসারদের প্রতি মহল্লায় নারী পুরুষ অনেকে মুসলমান হইয়া গেলেন। শুধু আস গোত্রের কয়েকটি মহল্লা যেমন বনু উমাইয়া ইবনে জায়েদ, খাতমা ও আইল ও অকেব বাকি রইয়া গেলেন। এই সকল মহল্লায় তখনও কেউ মুসলমান হন নাই বিদা হাইতু সাবা রাদিয়াল্লাহু আনহুম হইতে পড়া হইয়াছে। আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাজ, ওইটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে, এতে আমি উৎসাহিত হই। রিপন কুরাজ হচ্ছে আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনার ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আর এই যে শীত পড়তেছে, সবাই সাবধানে একটু থাকবেন। এই সাতক্ষীরা অনেক শীত পড়তেছে, মানে বাংলাদেশের ভিতরে এটা সাতক্ষীরা, তো ওর ভিতরে অনেক শীত পড়তেছে। আপনারা খুব সাবধানে থাকবেন, গরম কাপড় চোপড় পরবেন আর গরম জিনিস মানে চা খান বা গরম পানির মধ্যে গরমের জায়গায় থাকবেন। তা আর আল্লাহর কাছে প্রার্থনা করবেন যে কীভাবে আমরা এই শীতের থেকে পরিত্রাণ পাই। আর আল্লাহর কাছে প্রার্থনা করেন যে আল্লাহ এত শীত দেন না, আমাদের এত জনের দোয়ার মাধ্যমে একজনের দোয়া তো কবুল হবে। আল্লাহ হাফেজ।